এসআইআর নিয়ে বড় খবর। শুনানির নোটিশ ছাপানো হয়ে গেছে, বাংলাতে ছাপানো হয়েছে, তা এবার বাড়িতে বাড়িতে শুক্রবার থেকেই পাঠানো হবে। শুধু একবার নোটিশ নয়, আপনাদের নাম কাটার আগে আবারও একবার নোটিশ পাঠানো হবে, মোট দুবার করে নোটিশ পাঠানো হবে। এই নিয়ে কিন্তু কমিশনের তরফ থেকে প্রতিটি জেলার জেলাশাসকদেরকে নির্দেশও দেওয়া হয়েছে। তো শুনানি কাদের কাদের আসতে চলেছে, শুনানির নোটিশ নিয়ে কি আপডেট বর্তমানে লেটেস্ট রয়েছে, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত বিষয়টা আলোচনা করে দিচ্ছি। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আপাতত জেলায় জেলায় জোর কদমে চলছে শুনানির প্রস্তুতি। বৃহস্পতিবার ভোটারদের নোটিশ পাঠানোর কথা থাকলেও প্রক্রিয়াগত সমস্যার কাজ শুরু করা যায়নি। শুক্রবারই এই কাজ শুরু হবে। আর এর মাঝে কিছুটা হলেও স্বস্তির খবর, শুনানিতে দেওয়া নথি নিয়ে কমিশনের সন্দেহ থাকলে প্রথমেই ভোটারের নাম বাতিল হবে না। নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণের জন্য ফের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটার। রাজ্যের সমস্ত জেলাশাসক বা ডিইওদের এমনই নির্দেশ দিয়েছে কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর যে তথ্য সামনে এসেছে তাতে যাদের নিজের বা কোনো আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এবং সেই মর্মেই তারা ইনুমারেশন ফর্ম পূরণ করেছেন, এমন ভোটারদের শুনানির চিঠি পাঠানো হবে। পাশাপাশি ইনুমারেশন ফর্মে যেসব ভোটারের উল্লিখিত আত্মীয়ের অংশ নিয়ে কমিশনের সংশয় রয়েছে, মানে যারা আত্মীয় হিসাবে বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম দিয়েছেন, কিন্তু কমিশনের সংশয় হচ্ছে যে ওগুলো আদেও তার আত্মীয় নয় বা আত্মীয়ের নামের সঙ্গে কিছু সম্পর্কে তারা লিঙ্ক পাচ্ছে না। তো যেগুলো কমিশনের সন্দেহ মনে হচ্ছে, এমন ভোটাররাও শুনানির ডাক পাবেন। নোটিশ পাওয়ার পর কমিশন নির্ধারিত উপযুক্ত নথি পেশ করে নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে হবে। আর এখানেই ভোটারদের দ্বিতীয় সুযোগ দিতে চাইছে কমিশন। জেলাশাসকদের পাঠানো নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে, শুনানিতে ডাক পাওয়া ভোটার যে নথি পেশ করবেন তা খতিয়ে দেখতে হবে ইআরওদের। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের 16 এবং 19 নম্বর ধারা অনুযায়ী ওই নথি গ্রহণযোগ্য কিনা তা স্থির করবেন ইআরওরা। এক্ষেত্রে যদি ভোটারের পেশ করা নথি সন্দেহজনক মনে হয়, তৎক্ষণাৎ সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। মানে আপনি শুনানিতে গেলেন, আপনি ডকুমেন্টস দেখালেন, কিন্তু ডকুমেন্টসে কিছু সন্দেহ পাচ্ছে, আপনার নাম যে সাথে সাথে কেটে দেবে সেটা করা যাবে না। সংশ্লিষ্ট ভোটারের পেশ করা নথি সম্পর্কে স্বতঃপ্রণোদিত তদন্ত করতে হবে ইআরওদের। ঠিক আছে, ওই যে আপনি কাগজটা দেখিয়েছেন সেটা নিয়ে ইআরওদেরকে আগে সমস্ত কিছু তদন্ত খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে ভোটারের প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যার নামে শুনানি হচ্ছে তার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সম্পর্কে জানা হবে যে উনি কত বছর থেকে এখানে বসবাস করছেন, হ্যাঁ, ওনার হিস্টোরি কী রয়েছে, ওনার পূর্বপুরুষদের হিস্টোরি কী রয়েছে, কোথায় থাকতেন, এই বিষয়গুলো জেনে সরজমিনে তদন্ত করতে হবে। তারপরও যদি সন্দেহের অবকাশ থেকে যায়, সেক্ষেত্রেও ভোটারের নাম বাদ যাবে না, বরং সেই সন্দিগ্ধ ভোটারকে ফের একটি নোটিশ ইস্যু করতে হবে। সেখানেই তার থেকে জানতে চাইতে হবে কেন তার নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। ঠিক আছে, তো সমস্ত কিছুর পরেও আপনাকে আবারও নোটিশ করে জানানো হবে যে কেন আপনার নামটা রাখা হবে না, আপনি কারণ বলুন, আপনাকে জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয়, এই নোটিশ পাওয়ার পরও যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে প্রমাণ করতে না পারেন, কেবলমাত্র সেই পরিস্থিতিতেই চূড়ান্ত তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ দেওয়া যাবে। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় সে কারণেই এই পদক্ষেপ। এদিনই বিধানসভা ভিত্তিক এইআরও নিয়োগে ছাড়পত্রও দিয়েছে কমিশন। ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, বিহার এসআইআর থেকে শিক্ষা নিয়ে সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে কমিশন। পাশাপাশি এরকম সুপ্রিম কোর্টের নজরদারিতেই চলছে পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলির এসআইআর পর্ব, ফলে অযথা ঝুঁকি নিতে চাইছে না তারা, কারণ গলদ বুঝলে গোটা প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। এদিকে শুনানির নোটিশ আঞ্চলিক ভাষায় ছাপানোর কাজ শেষ না হওয়ায় এদিন তা বিলি শুরু করা যায়নি বলে খবর। আজ শুক্রবার থেকেই এই কাজ শুরু হবে। মানে যে শুনানির নোটিশ সেগুলো প্রথমে
নির্বাচন কমিশন থেকে ইংরাজিতে ছাপানো হয়েছিল, কিন্তু সাধারণ মানুষ তো ইংরাজি বুঝতে পারবে না, সেই কারণে সেগুলো ইংরাজি থেকে বাংলাতে কনভার্ট করে আবার বাংলাতে করা হচ্ছে। তো সেগুলোই কিন্তু শুক্রবার থেকে আস্তে আস্তে বিলির কাজ শুরু হবে। আর এর মধ্যেই শুরু হচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর স্থানান্তরের কাজ। 13 নম্বর স্ট্যান্ড রোডের শিপিং হাউসের দ্বিতীয় এবং তৃতীয় তলে সরে যাচ্ছে সিইও অফিস। সে কারণে দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তো বর্তমানে শুনানি সংক্রান্ত যা আপডেট রয়েছে, শুনানি কাদের আসতে চলেছে না, যারা এসআইআরের ফর্মটা জমা করেছেন কিন্তু ওই যে কার এসআইআরের নাম রয়েছে, আপনার নাম রয়েছে না আপনার আত্মীয় স্বজনদের নাম রয়েছে, ওই যে ঘরটা ছিল বাম দিক ডান দিক, ওই ঘরটা যারা পূরণ করেননি তাদের সকলেরই শুনানি নোটিশ আসতে চলেছে, একদম 100% কনফার্ম তাদের আসতে চলেছেই। এরকম প্রায় বলা হচ্ছে 30 লক্ষের মতন ভোটার তাদের শুনানি নোটিশ আসবেই। এছাড়াও যারা ওই এসআইআরের ঘরটা পূরণ করেছে, বাম দিক অথবা ডান দিক পূরণ করেছে, কিন্তু সেখানে যে আত্মীয় হিসেবে ধরুন আপনি আপনার বাবার নামটা দিয়েছেন, ওই যে আপনার বাবার নামের সঙ্গে আপনার যে নামের যে সম্পর্ক বা আপনার যে ডকুমেন্টস, সেখানে বাবার নাম যে একরকম ছিল, আপনি ওখানে যেরকম লিখেছেন সেখানে একরকম, এই নিয়ে কিছুটা সংশয় হচ্ছে, বা আপনার সঙ্গে বা আপনার বাবার বয়সের সম্পর্কের পার্থক্য নিয়ে সংশয় হচ্ছে, বা আপনার আদৌ উনি বাবা কিনা সেটা নির্বাচন কমিশন বুঝতে পারছে না, বা আপনি যে ওখানে ঠাকুরদা বা ঠাকুমার নাম দিয়েছিলেন ফর্ম পূরণের সময়, আপনার যে ওটা আদৌ অরিজিনাল ঠাকুমা কিনা বা দাদু কিনা, রক্তের সম্পর্ক রয়েছে কি নেই, এই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন বুঝতে পারছে না। তো এই রকম যে সকল ভোটারদের নিয়ে সন্দেহ রয়েছে, নানান কারণে হতে পারে, নামের বানানের ভুল থেকে শুরু করে, তারপর বয়সের পার্থক্য থেকে শুরু করে, তারপর লিঙ্গজনিত ভুল ত্রুটির জন্য অনেকেরই কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। প্রাথমিকভাবে যেটা পাওয়া গেছে যে ওই রকম ভোটারের সংখ্যাটা প্রায় 1,36,00,000 মতো। আর যারা কোনো দেয়নি, এসআইআরের ঘর পূরণই করেনি, এরকম সংখ্যাটা 30 লক্ষ। তার মানে মোট হচ্ছে 1,66,00,000 মতন ভোটার, তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠাতে চলেছে কমিশন। প্রথমে 30 লক্ষের প্রথম দফায় হিয়ারিংয়ের নোটিশ আসবে, তার পরের ধাপে কিন্তু ওই যে 1,36,00,000 যে ভোটার, তাদের কিন্তু পরের ধাপে হিয়ারিংয়ের নোটিশ আসবে। আপনার বাড়িতে নোটিশ আসলো, আপনাকে সেই নোটিশে কিন্তু বলা থাকবে যে কোন জায়গায় যেতে হবে, কটার সময় যেতে হবে, সময় স্থান সমস্ত কিছু লেখা থাকবে। সেই দিনে আপনাকে আপনার প্রমাণ দেখানোর জন্য নির্বাচন কমিশন যে 11টি কাগজের লিস্ট দিয়েছে, সেই লিস্ট থেকে যে কোনো একটা কাগজ আপনাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে, বা একের অধিক কাগজও আপনার যদি থাকে আপনি আরও ভালো প্রমাণ দেখানোর জন্য আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন। এবং ডকুমেন্টস নিয়ে গেলে আপনি হিয়ারিংয়ে যখন যাবেন সেখানে ডকুমেন্টস দেখাবেন, তাদেরকে প্রমাণ দেখাবেন, তারা যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার নাম রয়ে যাবে। আর যদি আপনি কাগজ দেখাচ্ছেন তাদেরকে সন্তুষ্ট করতে পারছেন না, তারা সন্তুষ্ট হচ্ছেন না, তাহলেও যে আপনার নামটা সাথে সাথে কেটে দেবে তাও কিন্তু নয়। তাদেরকে বলা হয়েছে যে আপনার সরজমিনে এসে খতিয়ে দেখতে, পাড়া প্রতিবেশী যারা রয়েছে আপনার, তাদেরকে সমস্তকে জিজ্ঞাসা করে, আপনার ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু যাচাই করে, তারপরেও যদি মনে হয় যে না উনি ভারতের নাগরিক নয়, তারপরেও বলা হচ্ছে যে আপনার বাড়িতে আবারও একটা নোটিশ পাঠানো হবে। সেখানে আপনার কাছে জানতে চাওয়া হবে কেন আপনার নাম ফাইনাল লিস্টে রাখা হবে না, হ্যাঁ, বা কেন রাখতে হবে, আপনাকে আবারও প্রমাণ দিতে বলবে বা যুক্তি দেখাতে বলবে। তারপরেও যদি আপনি যুক্তি বা প্রমাণ দেখাতে না পারেন, এত সুযোগ দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার নামটা কাটবে। ঠিক আছে? তাই যাদের হিয়ারিংয়ের নোটিশ আসছে তাদের ভয় পাবার কিচ্ছু নেই। আপনার নাম যে তারা কেটে দেবে তা কিন্তু নয়। আপনাকে বারবার সুযোগ দেওয়া হবে, আপনি প্রমাণ দেখিয়ে দিলে আপনার নাম রয়ে যাবে ফাইনাল লিস্টে। 2026-এর ফেব্রুয়ারি মাসে যখন প্রকাশিত হবে সেখানে আপনার নাম থাকবে। আপনি যদি প্রমাণ দেখাতে না পারেন এত সুযোগ পাওয়ার পরে, তখনই কিন্তু একমাত্র আপনার নামটা কাটবে। বোঝাতে পেরেছি? আর হিয়ারিংয়ে কাদেরকে ডাকবে সেই নিয়ে এখন পর্যন্ত কোনো লিস্ট প্রকাশিত করেনি কমিশন। তো যদি সেই নিয়ে লিস্ট প্রকাশিত করে, সেই নিয়েও আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। কমিশনের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।